হ্যালো এভরিওয়ান, আমি ঝুমা আর আমার ছোট্ট চ্যানেল ঝুমাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। আর আজকের কোনো ব্লগ ভিডিও আমি নিয়ে আসিনি, আজকের একটা কথা তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে আমি এসেছি। তো কথাটা হলো যে আমি কেন আমার চ্যানেল মনিটাইজ করতে পারিনি। তো আমার চ্যানেলটা হচ্ছে 3 বছরের চ্যানেল, তার সত্ত্বেও কিন্তু আমি আমার চ্যানেলে মনিটাইজ করতে পারিনি। তো কেন পারিনি সেটাই আজকে বলবো তোমাদের সাথে। তো ধরো আমার 3 বছরের চ্যানেল, প্রথম 3 বছর চ্যানেল বলতে গেলে প্রথম যে বছরটা সেই বছরটা আমি হচ্ছে পুরোপুরিভাবে শর্ট ভিডিও আপলোড দিই। কারণ আমি ভালোভাবে জানতাম না যে ইউটিউব থেকে কোনো কিছু আর্ন করা যায়, তখন ইউটিউবের সম্বন্ধে আমি কোনো কিছুই জানতাম না। ঠিক আছে। তো সেই ভেবেই কোনো কিছু বড় ভিডিও আমি আপলোড করিনি। ধরো ছোট্ট ছোট্ট ভিডিও আপলোড করতাম, সেটা হচ্ছে শর্ট ভিডিও। আর তখন আমি অনেকগুলো অ্যাপ ছিল, যখন এমএস টাকাটাক বা রোপোজো আরও অন্যান্য অ্যাপ ছিল, সেখানেই আমি ছোটো ছোটো শর্ট ভিডিও বানাতাম আর সেই শর্ট ভিডিওগুলোই ইউটিউবে আপলোড দিতাম। তো ইউটিউবে আপলোড দিতে 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 বেশ ভালোই ভিউজ আসতো। তো ভালোই লাগতো, বেশ ভালো ভিউজ আসতো। তো কিন্তু তখনও আমি জানতাম না যে এই ইউটিউব থেকে পুরোপুরিভাবে আর্ন করা যায়। তো চলো, না জানার ফলেও আমার এই অবস্থাটা হয়েছে। তো প্রথমে আমি ওই ভিডিওগুলো, শর্ট ভিডিওগুলো দিতে থাকতাম, আস্তে আস্তে ভিউজ আসতো, ভালো লাগতো, চলো ভালো লাগতো, ঠিক আছে। তো এরকমভাবে দিতে 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 অনেক ভিডিও আপলোড হয়ে যায়। তো সাবস্ক্রাইবার্সও আস্তে আস্তে টুকটুক টুকটুক করে বাড়তে থাকে। কিন্তু ওরকম দেওয়ার ফলে আমি একটা ভিডিও দেখি যে পুরোপুরি মানে ওয়াচ কমপ্লিট করতে গেলে, ধরো 4,000 ঘন্টা ওয়াচ কমপ্লিট করতে গেলে, ওয়াচ টাইম কমপ্লিট করতে গেলে ওয়াচ টাইমটা মানে অনেক বড় ভিডিও দিতে হয়। তো সেই জন্য আমি বড় ভিডিও দিতে শুরু করি, টুকটুক টুকটুক করে বড় ভিডিও দিতে শুরু করি। আর প্রথম বছরটা কিন্তু শর্ট ভিডিও দিতাম, তারপরে যেই জানতে পারলাম তখন আমি বড় ভিডিও আপলোড করতে থাকি। কিন্তু আপলোড করার পরে তার কিছু দিনের মধ্যেই কিন্তু আমার মা মারা যায়। মা সেইভাবে অসুস্থ ছিল না, শরীর খারাপ টুকটাক হতো, কিন্তু সেইভাবে অসুস্থ ছিল না। তো হঠাৎ করে মা মারা যায়, তখন থেকেই আমার মনটা ভীষণই খারাপ হয়ে যেতে থাকে। তো সেই থেকে আমি আর ব্লগ ভিডিও আপলোড আর করতাম না। ছোটো ছোটো তাই আবার ছোটো ছোটো ভিডিও আপলোড দিতাম চ্যানেলটাকে ঠিকঠাক রাখার জন্য। কিন্তু কি হলো, তাতে এইভাবে দিতে 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 ধরো ওয়াচ টাইম একদম হয়নি পুরোপুরিভাবে, একদম আমার চ্যানেলটা পুরো একদম ডাউন হয়ে যেতে লাগলো। তো এইভাবে চলে দ্বিতীয় বছরটা। তারপরে আমি অনেক টেক চ্যানেল ফলো করি, একটা দিদিভাইয়ের চ্যানেল ফলো করি। তো এইভাবে ফলো করতে করতে ভিডিও দেখতে দেখতে তখন আমি কি করি, বড় ভিডিও আবার আপলোড দিতে শুরু করি। তো এইভাবে আপলোড দিতে 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 একটা সময় আমার ভিডিওতে ধরো ভিউজ আসতো, ধরো 100 150 এরকমভাবে ভিউজ আসতো। তো মাঝে মাঝে যখন মন খারাপ করতো আবার দিতাম না, আবার ভিডিও কবে দেবো সেটাও বলতাম না, মনে মনে ভাবতাম না কি কবে কি ভিডিও দেবো বৃত্তান্ত। এইভাবে এরকম সময়টা প্রায় চলে যেতে থাকে। মন মন না ঠিকঠাক থাকলে কীভাবে ভিডিও বানাবো, সেইভাবে ভিডিও বানানো আমার হতো না, সেই জন্য আর দিতাম না। ব্লগ ভিডিও বানানো তো ধরো পাবলিক প্লেসে গিয়ে ভিডিও বানাতে হতো, বা রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছু কিছু হচ্ছে তুলতে হতো। কিন্তু অনেকেই ধারণা যে হ্যাঁ মা মরে গেছে, আবার ফোনে ভিডিও তুলে তুলে কী সব করছে, অনেকেরই এসব উল্টোপাল্টা ধারণা আসতো। সেই ভয়ে আর ভিডিও তুলতাম না, দিতামও না। এইভাবে 2 বছরটা কেটে যায়, তারপরে দ্বিতীয় বছর চলে যায়, তৃতীয় বছরে এখন আমি টুকটুক টুকটুক করে ধরো দিচ্ছি বড় ভিডিও, ধরো 5 মিনিটের 6 মিনিটের ভিডিও দিচ্ছি। তো সেইভাবে তো বড় ভিডিও করা না, কারণ কেন দেখবে মানুষ আমার বড় ভিডিও, কারণ আমি সেইভাবে পরিচিত না। সেই জন্য ছোটো ভিডিও দিই, 5 মিনিট 6 মিনিটের ভিডিও দিই। এইভাবে চলতে থাকে, দেখাই যাক কখন কি হয়। এই কারণের জন্যই কিন্তু আমি মনিটাইজ অন করতে পারিনি আমার চ্যানেলে। তো তোমরা কোনো দিনই এই ভুলটা করবে না। তোমরা যতই যাই হয়ে যাক, ভিডিওটা তোমরা ডেলি একটা টাইম অনুযায়ী দেবে, দেখবে আস্তে আস্তে তোমাদের ওয়াচ টাইমটা পূর্ণ হবে। আর 1,000 ধরো ডেলি, ধরো যারা ভিউয়ার্সরা আছে তারা তোমার ভিডিও ডেলি দেখতে পাচ্ছে, তো তোমাকে সাবস্ক্রাইব তো করেই রাখবে। যদি তোমার ভিডিওটা খুব সুন্দর হয়, ভালো হয়, তো সেইভাবে তারা দেখবে, সেইভাবে তোমার চ্যানেলটাকে ওয়াচ করবে। সেই কারণেই তোমার ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যাবে। আমার যেহেতু এই সমস্ত ভুলের কারণের জন্য আমি মনিটাইজ করতে পারিনি, আমি চাই না তোমরাও এইসব ভুলের জন্য করতে পারবে না, যাতে না পারো আর কি। এইসব অবস্থাগুলো তোমরা একদম করবে না তোমরা। তো এই সবগুলো তোমরা একদম পুরোপুরিভাবে খেয়াল রাখবে। তো সেই কথাটা জানানোর জন্যই আজকে তোমাদের সামনে আমার আসা।
তো চলো আমি আস্তে আস্তে করে ব্লগ ভিডিও দিচ্ছি, দেখাই যাক কতদূর কী করা যায়। তো এইভাবেই চলতে থাকুক, আর তোমাদেরকে সাবধান করে দিলাম, জানিয়ে দিলাম, এটা আমার কর্তব্য। কারণ যারা অনেকেই আছো যে ব্লগ ভিডিও আপলোড করছো, টুকটাক করে করছো, আবার শর্ট ভিডিও দিচ্ছ, তার সাথে সাথে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা মিনিমাম শর্ট ভিডিওটা এখন বন্ধ রাখো, টুকটাক করে দাও, তারপরে ব্লগ ভিডিওগুলো দিতে থাকো, তাহলে তোমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে। আর আমি চাই না আমার মতো কেউ ভুল করুক। তো চলো তোমাদেরকে বলে দিলাম, এইটুকু আমি জানতাম, যেটুকু আমার নলেজ আছে জানতাম, সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমার জীবনে যেটুকু হয়েছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে অন্য একটা ব্লগের সাথে। তো টাটা, চলো।